নমস্কার। আজ হলো কোজাগরী লক্ষ্মী পুজো। আজ আমরা একটা নতুন ব্লগ শুরু করছি এবং সেটা শুরু করছি লক্ষ্মী পুজোর ভোগ রান্না দিয়ে। আমরা সমস্ত রকম আয়োজন এখানে করে নিয়েছি। ভোগের মেনু হবে খিচুড়ি, লাবড়া তরকারি, চাটনি, একটু মিষ্টিও বাড়িতে বানানো হবে। আমি এবং আমার মা দুজনে মিলে এই ভোগ রান্নার প্রস্তুতি করেছি। প্রথমে দেখিয়ে দিই মিষ্টিটা খুব চট করে, একটু পায়েস, আর বাড়িতে বানানো হচ্ছে সন্দেশ। সন্দেশটা বানানো হচ্ছে গুঁড়ো দুধ এবং দুধ মিশিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে কাজু কিশমিশ দিয়ে সেটাকে অলমোস্ট আমরা হিটে দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছি মন্ড মতো করে। সেটাকে কেটে কেটে বানানো হবে, খুবই সোজা। এবারে আমরা চট করে খিচুড়ির জন্য একটু মুগ ডালটাকেও ভাজা করে নিচ্ছি, হালকা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার কড়াইতে আমরা দিয়ে দিলাম তেল, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এবং এটা হলো প্রথম পদ আমাদের, সেটা হলো চাটনি। চাটনিটা আমরা আগেই করে নেব এবং তারপরে ধীরে ধীরে আমরা মেন আসল পদগুলোর দিকে যাব। তো যতক্ষণে চাটনির তেলটা গরম হয়ে যাচ্ছে, আমরা অন্য পাশে কুকারে আমাদের সবজিগুলোকেও একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার চাটনির তেলটা সর্ষের তেলে দিয়ে দেওয়া হলো একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা। এরপরে আমরা দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালো ভাজা হবে এবং সুন্দর গন্ধ বেরোবে, তো ততক্ষণ আমরা এটাকে ভেজে নিচ্ছি। আর ওপাশে আমার প্রেশার কুকারে সবজি। এবার এর মধ্যে অল্প একটু আদা, খুব কম পরিমাণে একটু আদা আমরা চাটনিতে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হয়। তারপরে আমরা এবার দিয়ে দিচ্ছি এটাতে খানিকটা টমেটোগুলোকে 4-5 টুকরো করে কাটা। টমেটোটাকে একটু নুন এবং একটু হলুদ দিয়ে আমরা হালকা আঁচে একটু ভাজতে থাকবো। নুন এবং হলুদ দেওয়া হয়ে গেলে টমেটোটাকে একটু ভেজে নেব একটু। তারপরে দিয়ে দেওয়া হবে হালকা করে ধনে গুঁড়ো, এবং সামান্য ধনে গুঁড়োই দিতে হবে এখানে, খুব বেশি নয়। একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা ওটাকে ঢাকা দিয়ে চাটনিটা রান্না করব। 5 মিনিট মতো রান্না করার পরে আমরা ওটাকে তুলে নেব। ততক্ষণে আমাদের যতক্ষণ চাটনি হচ্ছে আমরা ব্যবস্থা করে নিচ্ছি আমাদের ভাজার। তো আজকে 5 রকম ভাজা করা হবে বলে আমরা প্ল্যান করেছি। সেই 5 রকম ভাজার মধ্যে আলু, পটল, ফুলকপি এবং বেগুন এইসব ভাজা রয়েছে। তো আমরা ফুলকপিটাকেই আগে ভেজে নিচ্ছি। ফুলকপিটা কেন কি শক্ত, তাই আগে ভেজে নিলাম। তারপরে আমরা দিয়ে দিচ্ছি তাতে আলু। ততক্ষণে আমার চাটনিটাও খানিকটা হয়ে গেছে। এবার আমি চাটনিতে দিয়ে দিচ্ছি একটু খেজুর। টমেটো চাটনিতে খেজুর দিলে খেতে ভালো লাগে। তো দেখে নিচ্ছি টমেটোটা গলেছে কিনা। গলা হওয়া অবধি আমরা এটাকে কষতে দেব, এবং তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব গুড়। তো আমি এখানে একটু গুড়ের চাকা বা গুড়ের গুঁড়ো, যেটা খুশি সেটা দিয়ে দেওয়া যায়। অনেকে চিনি দিয়েও এটা করেন। তো গুড়টাকে দিয়ে আরেকটু আমরা নাড়াচাড়া করে যাতে গুড়টা একটু গলা গলা হয়ে যায়, দিয়ে আমরা এটাকে গলানোর জন্য ঢেকে দিলাম। এবার আরেকটু যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা তাতে দেব জল। ততক্ষণে আমাদের আলু ভাজাটাও তৈরি হচ্ছে। আলু ভাজাটা একটু মোটা করে কাটা, সেই জন্য হতে একটু সময় লাগবে। তো ওটাকে কম আঁচে আমরা ধীরে ধীরে করছি। ওপাশে আমার প্রেসার কুকারে সবজিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা আবার দিয়ে দিলাম এটাতে খানিকটা জল। তো চাটনিতে কিন্তু জলটা আমরা খুব কম দেই, খুব বেশি দেই না, তাতে একটু ঘন ঘন হয়। এবং আমার ভাজাটাও দেখছেন, অনেকগুলো ভাজা আমি তারপর একসাথে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে এবার আমরা তার মধ্যে সেই তেলেই দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য আলু আর ফুলকপি ভাজা। এবার অন্য আরেকটি গ্যাসে আমরা একসাথে তার মধ্যে সবজি তৈরি করার ব্যবস্থা করে নিয়েছি।
দিয়ে দিলাম সর্ষের তেল। ততক্ষণে আমার খিচুড়ির আলু আর ফুলকপিটা ভাজা হতে থাক। আর আগে আমি বলেছিলাম যে আমরা লাবড়ার তরকারিটাকে এবারে আমরা একটু প্রেসার কুকারে আগে ভাপিয়ে নিয়েছিলাম, কেন কি বেশ অনেকটা তরকারি, আমার কড়াইটা একটু ছোট সেই হিসেবে, তো আমি সেই জন্য একটু সিটি দিয়ে ওটাকে নরম করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তরকারিটা গলে যেতে পারে। এবার কড়াইয়ে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু বেশি পরিমাণে 5 ফোড়ন লাবড়া তরকারিতে দরকার হয় সেটা আমরা দিয়ে দিলাম। একটু যখন ভাজা হয়ে সুন্দর গন্ধটা বেরোবে তখন আমরা ওতে দিয়ে দেব একটু গরম মশলা। এই পাঁচমিশালি তরকারিটায় কিন্তু একটু গরম মশলাও যায়, গোলমরিচ, শুকনো লঙ্কা, একটু আদা, তারপরে দিয়ে দিলাম হলুদ এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা সবজিটাকে। এতে কিন্তু একেবারে আলাদা করে কোনো জল পড়ে না, সবজির জলেই এটা পুরোটা প্রেসার কুকারে সেদ্ধ হয়েছে, কোনো আলাদা জল আমরা দেইনি। আমাদের 5 ভাজার মধ্যে 1 ভাজা হচ্ছে শাক। যতক্ষণে আমাদের লাবড়া তরকারিটা রান্না হচ্ছে এপারে আমরা শাকটাকেও সেই আলু আর ফুলকপি ভাজা তেলেতেই আমরা দিয়ে দিলাম। শাকে দিলাম সামান্য একটু নুন এবং একটু হলুদ, কোনো বেশি মশলা দেওয়ার দরকার নেই। এবারে লাবড়া তরকারিটা বেশ খানিকক্ষণ কষানোর পরে আমরা তাতে দিয়ে দিলাম একটু চিনি। শাকটা একদিকে ভাজা হচ্ছে, তৈরি হয়ে গেছে আমাদের লাবড়া তরকারি। শাকটাও আমাদের অন্যান্য ভাজার সাথে নেমে গেছে। এবার আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা আমরা এবার ঠিক করেছি প্রেসার কুকারেই করব। তো যেহেতু আমরা 1 কেজি চাল এবং আধা কিলো ডাল নিয়েছি, তো আমরা সেই পরিমাণ মতো একটু সর্ষের তেল দিচ্ছি। একটু তেলের পরিমাণটা বেশি রাখতে হবে যাতে করে ভালো করে মশলার সাথে এটা মিশে যায়। এবার আমরা তেলের মধ্যে একটু ঘিও মিশিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এবং গোটা জিরেটা যখন ফুটে গেল তখন আমরা তাতে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কা, এবং এতেও দিয়ে দেবো আমরা বেশ কিছু গোটা গরম মশলা থেতো করে। বেশ ভালো মতো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিলাম বেশ অনেকখানি আদা। আদার পরিমাণটা একটু বেশি লাগবে, খিচুড়িতে আদার পরিমাণটা বেশ অনেকটাই বেশি লাগে। আর অন্য পাশে আমরা কড়াইয়ে খিচুড়ির জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দিলাম চাল আর ডাল। আমরা চাল আর ডালটাকে একসাথেই আগেই নুন, চিনি, জিরে, ধনে, গোটা লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে এটার স্বাদ গন্ধটা খুবই ভালো হয়। এবার আমরা এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে যখন একটু কষে যাবে ভালো করে মশলার সাথে, তখন দিয়ে দেব আলু আর ফুলকপি। আলু ফুলকপি দিয়েও একটু অল্প নাড়াচাড়া করে নেব, খুব বেশি নয়। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলাটা কষানোর সময় যাতে নিচে চাল আর ডালটা লেগে না যায়, তো সামান্য জল ছিটে দিয়ে এটাকে আরেকটু চাল আর ডালটাকে ভালো করে কষিয়ে নেব। দরকার হলে আরেকটু নুন, হলুদ বা মশলা দরকার মতো আরেকটু দিয়ে দেব। খুব ভালো করে নিচটাকে সেই জন্য নাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে টকবক করে ফোটা গরম জল। আইডিয়ালি যতখানি আমাদের চাল ডাল আছে তার ডাবল জলটা যদি দিয়ে দেওয়া হয় একবারেই ফোটানো গরম জল, তাহলে পরে খিচুড়িতে পরে আর কোনোভাবেই আলাদা করে জল দিতে হয় না। আর যেটা আমরা এটা ভুনি খিচুড়ি বানাচ্ছি সেই জন্য আমরা এইভাবে জলটা দিয়েছি। নরম খিচুড়ি করলে কিন্তু আরও বেশি জল দেওয়া যায়। খিচুড়ি হতে থাকার সময় আমি আপনাদের দেখাচ্ছি আমরা আজকে কিভাবে আমাদের বাড়িটাকেও সাজিয়েছি। আমাদের দরজার সামনে এভাবে লক্ষ্মীর পা এঁকেছি এবং দরজা থেকে ভেতরে এসে ঘরের মাঝখানে একটা আলপনা দেওয়ার চেষ্টা করেছি। এখানে লক্ষ্মীর পা, পেঁচা, লক্ষ্মীর ঝাঁপি, পদ্ম এসব দিয়ে আমরা সুন্দর করে সাজিয়েছি।
এখন আমাদের মোটামুটি সব কিছুর জোগাড় তৈরি হয়ে গেছে এবং আমরা এখন মোটামুটি পুজো শেষ করে বসে আছি। মাকে ভোগ দেওয়া নিবেদন করা হয়ে গেছে। আমরা এখনও চালের গুঁড়ো দিয়েই আলপনা দিতে পছন্দ করি এবং একটু আতপ চালের গুঁড়ো দিয়ে আলপনা দিলে পরে খুব সুন্দর হয়। এই যে আমাদের মাকে এবার ভোগ নিবেদন করা হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে। সন্ধেবেলায় আমরা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা সারাদিন উপোস থেকে আমরা পুরো পুজোটা কমপ্লিট করেছি। দেখুন মায়ের ভোগে আছে খিচুড়ি, তরকারি, লুচি, পায়েস এবং তারপরে দেওয়া হয়েছে ফল প্রসাদ, খই, মুড়ি, মুরকি, সিন্নিও দেওয়া হয়েছে। এবং আমরা আজকে পুজো উপলক্ষে ঘরটাকেও সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করেছি এবং ছোট্ট ছোট্ট আলপনা চতুর্দিকে দিয়ে ঘরটাকে আমরা সাজিয়েছি। এভাবেই আজকে আমাদের পুরো লক্ষ্মী পুজোর সন্ধ্যাটা এবং সারা দিনটা খুব সুন্দর কাটলো, রান্না বান্না মায়ের জন্য ভোগ রান্না করে এবং খুব সুন্দর সন্ধ্যেটা কাটলো। মাকে আমরা আরাধনা করতে পেরে এবং মাকে আমাদের বাড়িতে আবাহন করতে পেরে খুবই আনন্দ এবং তৃপ্তি পেলাম। এভাবেই মা বছর বছর যেন আমাদের বাড়িতে আসতে পারেন। সামান্য আমাদের পুজোর আয়োজন আপনারা দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে পরে আপনারা এই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। ধন্যবাদ।